বছরের পর এই জায়গা থেকে আমরা নতুন কালচারাল নতুন সাংস্কৃতিক যুদ্ধ শুরু করেছিলাম। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের এই যাত্রা, এবং এই যাত্রা শেষ না হোক অবিনশ্বর পর্যন্ত এই যাত্রা চলতে থাকুক, সেই দোয়ায় আজকে আমরা মিলাদ করছি রাসূলের নামে। সবাই আমরা সমস্বরে মন থেকে প্রাণ থেকে আজকে আকাশে বৃষ্টি পড়ছে, এই রহমতের বাড়িধারার সাথে আমরা আজকে রাসূলকে ডাকবো এবং এই দোয়া করছি যাতে করে বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ ৮ এই সংসদীয় আসন শহীদ ওসমান খান নামে লিখে থাকে ইনশাআল্লাহ। আজানের জন্য লস হয়ে গেছে, লস ভালো একটার সঙ্গে রহমতই আসলে আসলে তো রহমতই, কারণ আপনি তাদের সমস্যাটা করার না বৃষ্টিতে রহমত আপনি তাদের সমস্যা কোনো সমস্যা নাই তো? আমাদের বিজলি কোনো সালাওয়াতুল্লাহ আলাইকা
অবশ্যই একটু গাইবে রাসূলের নামে কে এলো মদিনা। এরপরে আমরা অল্প একটু কথা বলে আমরা রাস্তায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে ওরে আকাশের ওই চন্দ্রে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায়, রসুল নামে গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলা, তাই আয় রসুল নামে। কোনটা এটা? আমাদের মনে হয় আমরা 2 মিনিটে শেষ করে দিচ্ছি। লিখতে যাবে আপনাদের সবার সামনে বসে আমরা আপনাদের সবার সামনে বসে শুধু এইটুকুন বলতে চাই, আমরা ঠিক এই জায়গাটায় বসে গত বছর গণ অভ্যুত্থানের পরে ইনকিলাব মঞ্চ আমরা যে সাংস্কৃতিক যাত্রা শুরু করেছিলাম সেইখানে আজকে দাঁড়িয়ে ঢাকা 8-এর জন্য যে নির্বাচনী বিসমিল্লাহ করলাম, আপনাদের কাছে আমরা দোয়া চাই। আপনাদের কাছে শুধু এইটুকুন বলবার, আপনাদের কাছে আমরা হয়তো যদি ইশতেহার বলতে চান ইশতেহার আমরা পরে বলবো। আজকে থেকে আগামী 1 সপ্তাহ প্রতিদিন ঢাকা আমাদের এই 8 আসনের যতগুলো ওয়ার্ড আছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাব, আমরা নোটবুক নিয়ে যাব, বিভিন্ন মসজিদে নামাজ পড়বো এবং প্রত্যেকের কাছে আমরা যে সে কি জানতে চাই আমরা কথা শুনবো, নোট করব, এরপরে আমরা ইশতেহার তৈরি করব। আমরা একটা ইশতেহার তৈরি করে কারো উপরে আরোপিত করে দিতে চাই না, আমরা মানুষের কথা শুনে শুনে আজকে আমরা শাহবাগ দাঁড়ালাম, এরপরে প্রত্যেকটা জায়গায় আমরা যাব, তারপরে আপনাদেরকে আমরা ইশতেহার জানাবো। আপাতত বলে দিচ্ছি, শরীফ ওসমান হাদিকে যদি আপনারা ইনশাআল্লাহ মনোনীত করে জাতীয় সংসদে পাঠান, আমি ওয়াদা করছি 1 টাকাও জনগণের 1 পয়সাও হারাম খাবো না, 1টা টাকাও চাঁদাবাজি করব না এবং আমাদের কাউকে 1 পয়সাও চাঁদাবাজি করতে দিব না। সুতরাং আমাদের ইনসাফ, আমরা ইনসাফের বাংলাদেশ চাই। সেই ইনসাফের বাংলাদেশে যে গণহত্যা করে নাই, ক্রিমিনাল অফেন্স করে নাই, দলমত নির্বিশেষে সবাই আমাদের ভাই, আমাদের বন্ধু, সবাইকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই এবং সেই নতুন বাংলাদেশ আমাদের নিজেদের মধ্য থেকে আমরা ওয়াদা দিচ্ছি 1টা পয়সা হারাম আমি এবং আমার ভাই বন্ধুরা খাবে না, আমরা কাউকে খেতেও দেব না। আপনাদের শুধু একটা কাজ, আমাদের বিরুদ্ধে প্রশ্ন করতে থাকবেন আর আমরা উত্তর দিতে থাকবো। যখন মনে করবো এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নাই, তখন আপনারা আমরা যেন পদত্যাগ করতে বাধ্য হই, আপনারা সেই পেশার তৈরি করবেন। একই সাথে বলতে চাই, আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে একটু এগিয়ে যেতে পারি, সেটুকুনো আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি। বন্ধুরা, আমি আজকে যেটা করতে চাই, আপনারা জানেন এই জুলাই যুদ্ধে একজন অগ্রগণ্য সৈনিক, আমাদের চিত্র অভিনেতা এবং মডেল আসাদ ভাই, তিনি কি পরিমাণ রোল প্লে করেছিলেন হাসিনার বিরুদ্ধে রাজপথে। তার বন্ধু তিনি বলছিলেন যে বাচ্চারা মারা যাচ্ছে, আমি বারান্দায় বসে দেখছি, এখনো কি আমি কথা বলবো?